বছর জীবনে আমি আর আসবো না, এই শেষ। আমি 14 বার করে আসার সময় বলছি আমার শরীর খারাপ, 10টায় শেষ করবেন অনুষ্ঠান, আর এখন বাজে মাত্র 10-20 মিনিট আছে। পরে চলে যেতে পারলেন না? না না, মাত্র 20 মিনিট আছে। আপনি আরে ভাই ওইগুলো সবাই সেটিয়ে রেখেছে। না না না, বাইন্দে দেন, তাড়াতাড়ি বন্ধ। হ্যাঁ তাড়াতাড়ি যাও। এই 2-3 জন বান্ধব তো আসে না। হিলাল ডাক্তার কি বলছে 10টার পরে আর ক্লাস করা যাবে না? লাগবে, আমার অবস্থা ভালো না। আমার মনে হয় যে আপনি সরকার কিছু করতে হবে। হ্যাঁ চেয়ারম্যান সুজা, তুমি এই সাইড এটা নামিয়ে দেন, যান এখান থেকে যান। সরে বসে, এখানে বসা যাবে না। ঠিক আছে, এখানে সব বসতে বলেন তো ভাই। বসো বসো বসো, এদিকে একটু একটু পিছিয়ে বসো। কি এত ডিস্টার্ব করেন, জান এদিকে যান। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي من يشاء ويهدي إليه من ينيب صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه بالغصب مات على شعبة من النفاق. رواه مسلم. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا
মুহাম্মাদ। বসেন, এখানে বসেন, বসেন। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল জেলার সদর থানার অন্তর্গত পাকুল্লা তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি ডাক্তার আলহাজ আশরাফ আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি জেলা বিএনপি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক, এ আসনের কৃতি সন্তান আমাদের বড় ভাই জনাব অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সম্মানিত উদ্বোধক 5 নম্বর সিলিমপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সোজায়েদ হোসেন, বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মাহমুদুল্লাহ আকন্দ, জনাব মোহাম্মদ হাসমত আলী, এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ, হাফেজ মাওলানা সুলাইমান ফারুকি, অনেক অতিথির নাম দিয়েছেন আপনারা। আমরা দোয়া করছি একবারে ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা ঈমান এবং আমলের ভিত্তিতে যেন দান করেন, বলেন আমিন। আপনাদের কথা শেষ হয়েছে? নেন, একটু তাড়াতাড়ি করেন, জরুরি থাকলে আরো 10 সেকেন্ড দিলাম, নেন তাড়াতাড়ি করেন। এই ওদের কথা বলে বলুক না কেন, 10 মিনিট 10 সেকেন্ড বলুক, তাড়াতাড়ি করেন। হয়েছে? কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, বাড়ি চলে যান, কথা বলবেন না। আবার কথা বলেন কেন? যা করেন ইশারায় করবেন, এখন থেকে 1 ঘন্টা কথা বলবেন না। এটা ইবাদত হচ্ছে। এটা কি হচ্ছে? এটা তো আর গানের অনুষ্ঠান না। যারা শুনতে আসে কোরআনে কারিম তাদের কিছু দায়িত্ব আছে, আর যারা বলতে আসে আল্লাহ তাদেরকেও দায়িত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন আরম্ভ হবে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ করে থাকবা আর শুনবা। দুইটাই ফরজ। দুইটাই কি? শোনাও ফরজ, চুপ থাকাও ফরজ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমার রহমত এখানে নাজিল হবে। আমরা কোরআনের আয়াত 100% বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করছে এখানে রহমত নাজিল হবেই, মাস্ট বি। এখন আমরা যারা বলতে এসেছি আমাদের কিছু দায়িত্ব আছে। কিভাবে কোরআন মানুষের সামনে উপস্থাপন করতে হয় এ ধরন আল্লাহ শিখিয়েছেন। আমরা সেই সামনে ধরন নিয়ে ওইভাবে কথা বলবো ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে এই ময়দানে ইবাদতের উদ্দেশ্যে কোরআন শোনার জন্য নিয়ে আসলেন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, হে নবী আপনি কোরআন দিয়ে উপদেশ দেবেন। সো অ্যাডমনিশ এন্ড ওর বাই দা হোলি কোরআন হিম হু ফ্রেস মাই থ্রেট, যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে কোরআনের আলোচনায় তাদের কাজ হবে। কে বলছেন বলেন তো? আমরা আল্লাহর ধমকের ভয় পাই না, হ্যাঁ আমাদের কাজ হবে ইনশাআল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এভাবে আপনি কোরআন দিয়ে আলোচনা করেন, অবশ্যই মুমিন যাদের ভেতরে ঈমান আছে তাদের কোরআনের আলোচনায় উপকার হবে। আর আমরা এই জন্য এই ময়দানে সব ছেড়ে দিয়ে আজকে রাতের বেলায় এসেছি। যিনি আমাদেরকে নিয়ে আসলেন সবার ভেতর থেকে বাছাই করে করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিভাবে কোরআন আপনাদের সামনে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন কিতাবুন, এই একটা কিতাব। এটা আপনাকে আমি কেন দিয়েছি জানেন? মানুষের সামনে এটা দিয়ে যখন সতর্ক বাণী উচ্চারণ করবেন তখন আপনি নিজে সতর্ক থাকবেন। আপনার নিজের সতর্কতা কি? আপনি যেন কোনো ভয় পাবেন না,
কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এগুলো আপনার ভেতরে যেন কোনো কাজ না করে, কোনো সংকীর্ণতা যেন বাসা না বাঁধে। যিকরালিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? এখানে আমরা যত মানুষ এসেছি আমরা জানি কোনো বেঈমান এখানে নেই। কিছু না হলেও কিছু ঈমান আল্লাহর প্রতি আমাদের আছে, আছে না? অন্য ধর্মের লোক যারা আছে তাদের ঈমান আছে। হয়তো তারা বাপদাদা এবং পূর্বপুরুষ যারা যা করেছে ওই দেখতে গিয়ে হয়তো মানতে পারে না, বলতে পারে না। আমি একবার বরিশালে যখন পড়তাম ছোটবেলায়, ওই সময় যাচ্ছিলাম, হঠাৎ দেখি নৌকায় ঝড় ওঠার কারণে দোলাদুলি করছে। আমরা যারা মুসলিম আছি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হিন্দু দাদা দাদি বসে আছে সামনে, ওরাও দেখছি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের। কপালে একটা কি দেওয়া থাকে না? বললাম দাদা দেখে মনে হচ্ছে আপনি অন্য ধর্মের মানুষ, মুসলমান হয়েছেন কবে? হয়নি। কালেমা পড়লেন? যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। কোরআনে কারিমে সূরা বানি ইসরাইলের ভেতরে আল্লাহ এই তথ্যটা ১৫০০ বছর আগে দিয়েছেন। হে নবী, বিপদে যারাই পড়ে ওরা মানুষ হয়, দুনিয়ার কারো কথা ওর মনে আর আসে না, মনে আসে তখন আল্লাহর কথা। এই জন্য অন্য ধর্মের কেউ আসলেও তার ভেতরে অন্তত এই বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে, উপরওয়ালা বলে তারা, তো যাই বলুক। সুতরাং আমরা যারা আছি আমাদের উপকার হবে, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ কোরআন দিলেন। ধরন কি দিলেন? হারজন। আলেম আছে যারা তারা বুঝবে। হারজনের ব্যাখ্যা হচ্ছে দুইটা। হে নবী, আপনি যখন কোরআন মানুষের কাছে প্রচার করতে যাবেন, দুইটা বিষয় সামনে আসতে পারে আপনার। এক নম্বরে, সামনে যারা বসে আছে এই মানুষগুলোর ভেতরে এমন অনেক মানুষ আছে তারা আপনার এই বক্তব্য, কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম শ্রোতা দেশে নেই? এখানেও আছে। হয়তো না বুঝে আপনি আন্দাজে রাগ করছেন, বুঝলে আপনারও দায়িত্ব ছিল এটা প্রচার করা। দ্বিতীয় নম্বরে, আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে এলাকার মানুষেরা পালন করে, কোরআনের তাফসীর করলে ওইগুলো টিকবে না। কেন টিকবে না বলেন তো? আমরা জানি এই পৃথিবীতে ৩টা প্রাণী আছে, এরা কিন্তু দিনের আলো, সূর্যের আলোতে বের হয় না। পেঁচা, বাদুড় আর চামচিকা। এরা রাত যত গভীর হয়, অন্ধকার ছেয়ে যায়, তখন ওরা বের হয়। বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, ফসল নষ্ট করে, বরজ নষ্ট করে। কথা বলেন না কেন? কি বুঝলেন এখান থেকে? সূর্যের আলো, দিনের আলো এদের ভালো লাগে না, এই জন্য রাতের আধার এরা বেছে নেয়। এদের নাম ওই রকম ডিজিটাল নাম, পেঁচা, বাদুড়, চামচিকা। এ দেখলে মনে হচ্ছে চেহারা কিরকম হবে। নাম শুনলে বোঝা যাচ্ছে না যে চেহারা ওই রকম 2 নাম্বার। কেউ যদি একবার পেঁচা দেখে ওর মনে হয় যে আর একবার দেখি। কথা বলে না কেন? চামচিকা দেখলে মনে হয় কি আমি আর একবার দেখি না। কিন্তু যারে দেখতে ভালো লাগতো নামের কারণে, কই সেও তো কাজ ভালো করেনি। আপনি তাকান, হাসিনা মানে সুন্দরী। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ সূরা নিসা 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে নামটা দিয়েছেন, ওয়া হাসানা উলাইকা রাফিকা। ওনার দল যারা করতো তারা বলতো, কি বলেন হুজুর, আমাদের নেত্রীর নাম কোরআনে আছে। আছে কোরআনে তো ফেরাউনের নামও আছে। ফেরাউনের নাম নেই? নামটা তো ভালোই ছিল, কিন্তু নামটা এখন তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে যে মানুষগুলো জানে যে বাংলাদেশ বলে একটা দেশ আছে, দেশের দায়িত্বে একজন ছিল, তার নাম হাসিনা। এই নামটা আল্লাহ তামাম পৃথিবীর 750 কোটি মানুষের কাছে ঘৃণিত বানিয়ে দিয়েছে।
আমার এই ছোট্ট জীবনে আমি যতগুলো দেশ ঘুরেছি, যেখানেই গেছি, যে ভাষার লোক বলেন, যে জাতির লোক বলেন, যে ধর্মই মানুষ, জিজ্ঞাসা যদি করে বাড়ি কোথায়, যদি বলি বাংলাদেশে, ওই একবারেই বলে যে ওই দেশে একটা হারামি আছে। অথচ আমি এখনো কিছু বলিনি, আন্দাজেই বলে। নামটা কিন্তু সুন্দর। এ পৃথিবীতে যাদের নাম সুন্দর ছিল, ইয়াজিদ নামটা খারাপ না? কত সুন্দর একটা নাম। এই লোকটা জুলুম করার কারণে আল্লাহ পাক তার নামটা এত বেশি ঘৃণিত করে দিয়েছেন। একটা হিন্দুরে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেব, নাম রাখেন ইয়াজিদ, এটা নাম হইল? ওটা গালি। 1,500 বছর আগে নামকে যদি আল্লাহ জুলুম করার কারণে গালি বানিয়ে দিতে পারে, 1,500 বছর পর 2024 সালের 5 আগস্টের আগে যে জুলুমগুলো আপনি করেছেন, কালের বিবর্তনে আপনার নামটাও এ দুনিয়ায় গালি হয়ে যাবে। কি করেছেন আপনি বলেন তো? শরীর শিউরে ওঠে আমার এখনো। আমি 10টা দিন মাত্র মাঠের নিচে ওই আয়না ঘরে ছিলাম, আমি পাগল হয়ে গেছি। অথচ ব্যারিস্টার আরমান আজ 10 বছর 8 বছর কাটিয়ে আসছে। আপনি কিন্তু জানতেন যে ইলিয়াস আলী কতদিন আগে মারা গেছে? অথচ তার মেয়েটার মাথায় হাত দিয়ে বলছেন তোমার বাবাকে আমি খুঁজে দেব। এত বড় চিটারি, বাটপারি, প্রতারণা, এত বড় মিথ্যা ধোঁকা আপনি দিতে পারলেন? পৃথিবীর ইতিহাস যত আমি পড়েছি, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু উপন্যাস পড়েছিলাম, আমি বহু ইতিহাসের বই পড়েছি। কোনোদিন এই কথা আমি পড়িনি, শুনিও নি, পৃথিবীতে মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে কেউ ড্যান্স দিতে পারে। আমি পড়িনি, শুনিও নি। কিন্তু 2006 সালের এই অক্টোবরের 28 তারিখে আমি নিজে দেখেছি আশরাফুল মাখলুকাত জসিম ভাইয়ের মতো মানুষকে লগি বৈঠা নিয়ে সব চলে আসো রাজধানীতে। আপনার কথা মতো তারা গিয়েছিল, যাওয়ার পরে কি করলো দেখলেন না? মানুষ পিটিয়ে হত্যা করার পরে তার লাফের উপরে ড্যান্স দিল। ওই দিন থেকে তাদের বিবেক সব মরে গেছে। এরা মানুষ হত্যা করার পরে আবার নিজেদের এই কথা প্রকাশ করে। তার প্রমাণ এই টাঙ্গাইল জেলার সন্তান ডক্টর আব্দুর রাজ্জাক। ঘন্টাখানেক আগে আল্লাহর ওলি ধরা পড়িস। এই লোকটা হেফাজতে ইসলামের শাপলা চত্বরে যেভাবে মানুষকে ব্রাশ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে আবার ভিডিও করে বলছে যে দেখেননি কি করেছিলাম। মানুষের বিবেকে এটা বলে কি করে? একবার এই সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে বসে আছি, ড্রাইভারের পেছনে। রাস্তার মাঝে দেখে একটা মরা কুকুর পড়ে আছে। ড্রাইভার সাহেব ওপর দিয়ে না চালিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠিস। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন কেন? এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমারে বলছো হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে দেব, আমার বিবেক নেই। আমি বললাম ও তো মরা কুকুর, ও ডবল করে মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছো হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। পৃথিবীর নিকৃষ্ট দুইটা জীব, একটা কুকুর একটা শুকুর, এর ভেতর একটা মরে পড়ে আছে, তাও জীবিত না। এই মরা জিনিসকে আপনি ডবল করে মারতে চান না, আপনার বিবেক বাধা দেয়। অথচ 6 সালের অক্টোবরের 28 তারিখে আশরাফুল মাখলুকাত পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে নাচ দিয়েছে। এদেরকে আপনি মানুষ মনে করেন, আমার তো মানুষ মনে হয় না। এই 15.5 বছরে এই জালেমদের দ্বারা যারা নিয়োগ পেয়েছিল তাদেরও বিবেক আল্লাহ মেরে ফেলেছিল। আমার রিমান্ডে যে আচরণ করেছে প্রশাসনের যে মানুষগুলো, বিশেষ করে গোপালী, এগুলোর আচরণ এত খারাপ, এত নিম্ন, এত নিকৃষ্ট, ভাষায় বলার মতো না। একজন আলেম মানুষ, এদেশে সবাই কম বেশি আমার চেনে, যে আমির হামজা,
কথা বলে না কেন? অথচ আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে দিয়ে, হ্যান্ডকাপ দিয়ে, মাজায় ডান্ডা বেড়ি দিয়ে, দড়ি টাঙিয়ে 11 ঘন্টা দিয়ে রেখেছি। অথচ নিজেরাই বলছে আপনি কিছু করেননি, আমরা জানি, কিন্তু আমরা যা বলতে বলছে এগুলো বলা লাগবে, এটা কথা হইল। অথচ বাইরে বলি ওড়াচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছে, এর নাম ন্যায় বিচার? ভালো মানুষ বাড়ি থেকে আপনি ধরে নিয়ে গেলেন, অথচ পেপারে দিতে বলছেন যে ওরে আমরা ধরেছি কুষ্টিয়ার চৌড়হাট থেকে। ডাহা মিথ্যা কথা, এখান থেকেই মিথ্যা শুরু।